আসসালামু আলাইকুম। দর্শক, আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানাবেন। আবারও সালাম দিচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। শারীরিকভাবে বেশ অসুস্থ আছি। ওকে, আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করেন তো। যে কোনো একটা কমেন্ট আমি আশা করছি। আমার এখানে অডিও সিগন্যালটা ইরোর দেখাচ্ছে। হ্যাঁ, আমি সিগন্যাল পাচ্ছি অবশ্য। আপনারা কি পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন? দর্শক, আমি আজকে ইরান প্রসঙ্গে আপনাদের অনেকগুলো তথ্য দেবো, কারণ ইরানে যে কোনো সময় মার্কিনের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। সেই আলোকে আজকে খবরগুলো দিতে চাই। তবে কিছু ইতিহাস থেকে শুরু করতে চাই আজকের, যে দখলদার শক্তি কেন মুসলিম বিশ্বের উপর একটার পর একটা অভিযান চালাচ্ছে। প্রথমে প্যালেস্টাইন, ইয়েমেন, লেবানন, এরপর ইরানকে টার্গেট করছে, তারপর তাদের নেক্সট টার্গেট কি। তো এই বিষয়গুলো চিন্তা করার আগে আপনাদের একটু, যারা হিস্টোরিক্যাল ভাবে এই বিষয়গুলো সচেতন, যারা ইতিহাস পড়েছেন, যারা জানেন যে দি রাব্বি হু ফাউন্ড দ্য মেসেঞ্জার, একটা বই আছে যেটা দখলদারদের বা ইসরায়েলের ইহুদিদের বই। বইটার নাম আমি আবারও বলছি, দি রাব্বি হু ফাউন্ড দ্য মেসেজ, মাসিহি, সরি দুঃখিত, মাসিহি। এই বইটির কয়েকটি প্যারাতে উল্লেখ আছে এরকম, যে ইহুদিদের একজন ধর্মগুরু দি রাব্বি, তিনি দেখা করেছেন দাজ্জালের সাথে। দাজ্জাল তাকে কিছু ডিরেকশন দিয়েছে। সেই ডিরেকশনগুলো কি? দাজ্জাল তাকে বলেছেন তিনি পৃথিবীতে আবির্ভাব হবেন। তিনি এসছেন, বাট আমাদের সামনে আবির্ভাব হবেন যখন, আওয়াজ কম পাচ্ছে, অনেকে বলছে দেখা যাচ্ছে আওয়াজ কম পাচ্ছি ভাই, দেখতে শুনতে পাচ্ছি। ওকে 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 ওকে। তো তিনি বলছেন, তার রাব্বি, ওদের যে ধর্মগুরু, তিনি বলছেন যে তিনি চলে এসছেন, তবে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, প্রাইম মিনিস্টার ইসরায়েল মিস্টার নেতানিয়াহু, তার মৃত্যুর পর তিনি পৃথিবীতে আসবেন। এবং ইহুদি ধর্মগ্রন্থ তালমুদের ব্যাখ্যা অনুযায়ী যে রেড কাউ, সেই রেড কাউর সন্তান মিলেছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই রেড কাউগুলো ইসরায়েলে পৌঁছেছে এবং তাদের পানিকে পবিত্র করার কাজটি হয়েছে। তৃতীয়ত, তাদের যে সবচেয়ে বড় ধর্মালয়, আমরা যেটাকে মসজিদুল আকসা বলি, যেটি হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক নির্মিত হয়, সেই মসজিদটির ভেতরে যে জায়গাতে ঠিক গম্বুজ বরাবর যে নিচের জায়গাটি আছে, সেই জায়গাতে আমাদের হযরত সুলাইমান আলাইহিস সালামের যে চাদরটি ছিল একটা সিন্দুকের মধ্যে, যেটা যাদের হাতে থাকবে পৃথিবীর নেতৃত্ব বা ক্ষমতা তাদের হাতে থাকবে, এটাকে উদ্ধারের জন্য এই জাতি এই মসজিদুল আকসা এটাকে ধ্বংস করে নিজেদের ধর্মালয় বানাবে। এই বিষয়গুলো কম বেশি আপনারা অনেকেই জানেন। বলা হচ্ছে যে পৃথিবীর অধিকাংশ ক্ষমতাগুলো চলে যাবে ওই জাতির হাতে, মানে ইহুদির জাতির হাতে, এবং খ্রিস্টানদের মধ্যে কয়েকটা ভাগ হবে, যে ভাগগুলো কোনোটা মুসলিমদের পক্ষে যাবে, কোনোটা ওদের পক্ষে থাকবে। এখন দেখেন যে প্যালেস্টাইনে যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, পৃথিবীর বহু দেশ ইসরায়েলকে সমর্থন না করে প্যালেস্টাইনকে সমর্থন করছে, কিন্তু আমেরিকার ভয় পাচ্ছে না, পারেনি, সমর্থন দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। জাতিসংঘে সমর্থন দিয়েছে পৃথিবীর অধিকাংশ দেশ। অর্থাৎ পৃথিবীর দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। 4 নম্বর বিষয়, এই যুদ্ধটার আগে পৃথিবীতে 3টা সিমটম দেখা যাবে। অর্থাৎ ইমাম মাহদী আসার আগে 3টা সিমটম আমরা দেখব। প্রথম সিমটম, পৃথিবী থেকে লজ্জা উঠে যাবে। অর্থাৎ নারীদের যে লজ্জার স্থানটা, মানে নারীরা যে লাজুক স্বভাবের, এটা থাকবে না। প্রথমটা মেবি সুদ। পৃথিবীর প্রতিটা মানুষ সুদ ব্যবস্থা চলে যাবে। কেউ সুদ খাবে, কেউ সুদ দেবে, কেউ সুদের সাক্ষী থাকবে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা দেখেন, আমরা ইসলামী ব্যাংক বলি আর অন ইসলামী ব্যাংক বলি, প্রত্যেকটা সুদের আওতায় আছে। হ্যাঁ, ইসলামী ব্যাংক আমাদের সাথে সুদ লেনদেন করে না, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বা বাংলাদেশ ব্যাংকের সাথে তার লেনদেনটা সুদে হয়। ক্লায়েন্টের সাথে হয়তো করে না, কিন্তু প্রতিটা মানুষই ব্যাংকে টাকা রাখে, টাকা তোলে,
তার মানে হলো সুদের মধ্যে পড়ে গেছে প্রথম, মানে দাজ্জাল আসার আগে যা হবে তার তিনটার একটা, প্রতিটা মানুষ সুদ আওতায় চলে যাবে। দেখেন এখন আমরা সুদের মধ্যে আছি। দ্বিতীয়টা হলো যে নারীদের ঘরে আটকে রাখা যাবে না। ভালো করে খেয়াল করেন, এই মুহূর্তে আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, যাকে বলেন, কেউ আপনার কন্ট্রোলে নেই। এখন মাকে শিক্ষা দেয় মেয়ে, এখন বাবাকে শিক্ষা দেয় মেয়ে, স্ত্রী গোপনে রিলেশন তৈরি করে আরেকজনের সাথে, স্বামী জেনেও কিছু করতে পারে না। এই যে প্রতিক্রিয়াগুলো, এই যে সিমটমগুলো, এগুলো ঠিক ওই সময়টা আসবে, মানে দাজ্জাল আসার আগের সিমটম হিসেবে। দেখেন দ্বিতীয় স্টেজটা পূরণ হয়ে গেছে। এরকম করে অনেকগুলো বিষয় তৈরি হবে, যার পর দাজ্জাল আসবে। এবং মুসলমানদের মধ্যে নেতৃত্বের সমস্যা তৈরি হবে। দেখেন আমাদের চোর বাটপার এখন নেতা, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, সেই তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানরা পরাজিত হবে। দেখেন এই মুহূর্তে মুসলমানরা পরাজিত হচ্ছে, সিরিয়াতে মার খাচ্ছে, যে কোনো জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। সবগুলো বিষয়কে এক করার পর দাজ্জালের আগমনের জন্য যেই বার্তাগুলো তালবুতে আছে, বা যে বইটির নাম বললাম হু ফাউন্ড দ্য মাসিহি, সেই বইটিতে এই বিষয়গুলি উল্লেখ আছে, সেই আলোকে তারা কাজ করছে। তাদের সামনে ডিস্টার্ব হয়ে দাঁড়িয়েছে কারা? আরব, ইরান, তার্কির মতো দেশগুলো। ইতিমধ্যে আরবের একজন পার্টনার প্যালেস্টাইনকে শেষ করে ফেলেছে। ইতিমধ্যে তারা লেবাননকেও 50% শেষ করে ফেলেছে। ইতিমধ্যে তারা ইয়েমেনকেও টার্গেট করেছে। গ্রেটার ইসরায়েল নামক যে ম্যাপটি নেতানিয়াহু প্রকাশ করেছেন, সেখানে তার্কি, সৌদি আরব সহ সব আছে। তার মানে ইরানকে টার্গেট করার পর তারা তার্কিকে টার্গেট করবে, এরপর আরবে প্রবেশ করবে। তারা একটা গোল নিয়ে এগুচ্ছে, আর আমরা ঘুমাচ্ছি আর বলছি কি জান্নাতের টিকিট দিচ্ছে নাকি কোনো দল। আমরা কি বলছি? চাঁদাবাজের দল। প্রত্যেকে আমরা মুসলিম, কিন্তু আমাদের লক্ষ্যটা কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে। ওরা এগুচ্ছে কোন মিশনে, আর আমরা চলছি কোন ভিশনে। বুঝতে পারছেন? তো আমরা আমাদের ঘরে ওদেরকে ডেকে আনছি। আমেরিকা নাকি আরব রাষ্ট্রের নিরাপত্তা দেবে, তাই বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে আরবরা। কার সাথে? আমেরিকার সাথে। আমেরিকার সাথে চুক্তি করে, আমেরিকা নিরাপত্তা দেবে। কার বিরুদ্ধে? তার মুসলিম ভাইদের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে বা তার্কির বিরুদ্ধে। কি হচ্ছে আমরা দেখলাম, দিন শেষে পেট্রো ডলার ওরা নিয়ে যাচ্ছে, কাগজের টাকা দিচ্ছে, আর স্বর্ণ ওরা ভরে ফেলছে। তো এই সিমটম, এই জিনিসগুলো ইতিমধ্যে আমাদের শুরু হয়েছে। আমার আজকের আলোচনাটা এখানে একটু বললাম কেন, আপনাদের বোঝার জন্য। আমি মূল খবরে আসছি। ইরান তার সর্বশক্তি নিয়োগ করে প্রতিরোধ করার সব কাজ তৈরি, ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলছে। বলা হচ্ছে ইরানের যে সারপ্রাইজগুলো বা চমকগুলো আসছে, এই চমকগুলো আমেরিকার জন্য নতুন টেনশন। ট্রাম্প বুঝতে পারছেন না তিনি আক্রমণটি কখন করবেন, কিন্তু ইসরায়েলের সাথে তার গোপন বৈঠক চলছে, এবং ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন বড় বড় সামরিক বিশেষজ্ঞরা। তারা যেভাবে যুদ্ধটা শুরু করবে, সেই যুদ্ধটার পরিস্থিতি তৈরি করছে। একজন কমেন্ট করছেন ইমাম মাহাদি আর আসবেন না, যিনি আসার তিনি অনেক আগে এসে গেছেন। না, ইমাম মাহাদি আসবেন এবং হজরত ঈসা আলাইসাল্লাম আসবেন। এটা সিরিয়ার সাদা গম্বুজ মসজিদে, এটা নিয়ে একদিন আপনাদের ভিডিও শোনাবো বিস্তারিত। আসবেন ইমাম মাহাদি, আসবেন দাজ্জালকে সাইজ করার জন্য, বুঝছেন তো? এখন এই পরিস্থিতিতে ইরান তার মিত্রদের সাথে একটা গোপন মহড়া করছে, যাতে করে আমেরিকা আক্রমণ করলে সেটার প্রত্যুত্তর দিতে পারে। আর খামেনির পক্ষ থেকে আজকে দিনের প্রথম লাইভটিতে বলে দিয়েছি যে সিগন্যাল পেয়ে গেছে কি কি করতে হবে। এরই মধ্যে খবর আসছে যে আরব আমিরাত ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। তারা বলছে যে তাদের আকাশ বা ভূমি বা স্থল, যেটাই বলি, আমেরিকা ব্যবহার করতে পারে ইরানের আক্রমণের জন্য। সেখান থেকে তারা পিছু হচ্ছে। ইরানের ধমকে তারা ভয় পেয়ে গেছে। তারা বলছে যে না, ইরানে আক্রমণের জন্য তাদের আকাশ বা ভূমি ব্যবহার করতে দেবে না আরব আমিরাত, মানে না ইসরায়েল না আমেরিকা, কাউকে সেই ঘাঁটি আর ব্যবহার করতে দিচ্ছে না। তার মানে সৌদি আরবের চাপ বা কাতারের গোপন একটা চাপ ছিল আরব আমিরাতের উপর, হতে পারে, অথবা ইরানের ভয় হতে পারে, যেটাই হোক, ব্যাক চ্যানেলে দুতিয়ালি চলছে।
রয়েছে জর্দান নামক এক বিশ্বাসঘাতকের দেশ, দ্বিতীয় আব্দুল্লাহর দেশ। এই দ্বিতীয় আব্দুল্লাহর দেশটিতে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি, তারা মুসলিম রাষ্ট্র হয়েও গোপনে সাহায্য করছে তো জর্দান যে খেলাটি খেলছে সেটি হলো তারা যে কোনোভাবে ইসরায়েলের পক্ষ নিচ্ছে, আবার ইরানকে বোঝাচ্ছে একটা। ইরান তার ব্যাক চ্যানেলে জর্দানকে বার্তা দিয়েছে, যদি জর্দানের ভূমি কোনোভাবে ইসরায়েল ব্যবহার করতে পারে, ইরান প্রথম টার্গেটটা করবে জর্দানকে, এবং এই জর্দানকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। কারণ পূর্বে 12 দিনের যুদ্ধে জর্দান ইসরায়েলের পক্ষে কাজ করেছে, প্রকাশ্যে কাজ করেছে। তো এই বিষয়গুলো ইরান তাদেরকে সতর্ক করেছে। তারপরের যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো, চীন ইরানের সাথে যে বিষয়গুলোতে ওয়াদাবদ্ধ হয়েছে যে ইরান আক্রান্ত হলে যে কোনো বিষয়ে চীন ইরানকে সহযোগিতা করবে। টার্কির পক্ষ থেকে এটুকু বলা হয়েছে, তারা তাদের ইন্টেলিজেন্স সোর্সগুলো ব্যবহার করে ইরানকে যত রকম সহযোগিতা করা লাগে করবে, বাট টার্কি ব্যাক চ্যানেলে যুদ্ধটা বন্ধেরও চেষ্টা করছে। অর্থাৎ টার্কি এই মুহূর্তে মধ্যপ্রাচ্য অশান্ত করার পক্ষে নয়। তারপরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো যে ইরানের উপর আক্রমণের বিরোধী, একদম সরাসরি বিরোধিতা করছে মার্কিন সামরিক অনেক গুরুত্বপূর্ণ হাই অফিসিয়ালরা। তারা বলছেন, আমেরিকা যদি ইরানে কোনোভাবে আক্রমণ করে বসে, সেক্ষেত্রে আইজেনহাওয়ার কিংবা আব্রাহাম লিঙ্কন, তাদের যে সবচেয়ে বড় আকাশ কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ার, এগুলো হুমকিতে পড়ে যাবে। ইতিমধ্যে ইরান তার ড্রোনের মাধ্যমে সেই ছবিগুলো তুলে আপলোড করেছে। মানে হলো ইরান সেই এয়ারক্রাফট ক্যারিয়ারকে টার্গেট করে তার উপরে গিয়ে দেখে আসছে, এসে সেই ছবি আপলোড দিয়েছে। তার মানে ইরান চাইলে একটা অ্যাটাক করে আসতে পারত। ইরান বলছে, তুমি আমাকে আক্রমণ করলে সমুচিত জবাব আমি দেব, বা সেই জবাবটা কি হবে একটু সিমটম দেখো। এই একটা পরিস্থিতি গেছে। আর অন্যদিকে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প, আমাদের আঙ্কেল ভাই, আমেরিকা যাবেন কারা কারা? অনেকে আমেরিকা যাবেন আমি জানি, বিয়ে শাদী হয়ে গেলে স্বামীর সাথে চলে যাবেন, আবার অনেকে আমেরিকার নাগরিকত্ব নেওয়ার জন্য বিদেশি স্বামী বিয়ে করবেন। তাদের জন্য শুভকামনা। আমেরিকা সরি। তো এই আমেরিকা আঙ্কেল বলছেন যে ইসরায়েলের সাথে প্ল্যান করে তারা একযোগে আক্রমণ করবেন, এবং তাদের টার্গেটটা হলো ইরানে জনগণের উপর যে রাষ্ট্রীয় বাহিনী আক্রমণ করছে সেটা প্রতিহতের জন্য। প্রশ্নটা হলো যে রাষ্ট্রীয় বাহিনী বিদ্রোহ করেছে, এরা কারা? এরা অস্ত্র পেল কোথায়? রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো কোথায়? এই উত্তর ডোনাল্ড ট্রাম্প দেননি। তাকে কিন্তু যুদ্ধে নামিয়েছে নেতানিয়াহু। তো এই পরিস্থিতির মধ্যে যে কোনো সময় যুদ্ধের সুইচ টিপে দিতে পারে মিস্টার ট্রাম্প। আবার ইরান বলছে যে তাদের কাছে যদি তথ্য আসে যে ইরান আক্রান্ত হতে পারে দখলদার কর্তৃক, তাহলে ইরান আক্রমণের আগেই তারা এই আক্রমণটা শুরু করতে পারে। আর ঠিক এই ভয়টিতে দখলদাররা তাদের রাষ্ট্রের ভেতরে নিরাপত্তা তৈরি করছে 8টি থেকে 10টি লেয়ারে। আমি এর আগেও বলেছি, আবারও বলি, 10টি লেয়ার কি? ফ্রান্স আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ইংল্যান্ড আকাশ প্রতিরক্ষা সিস্টেম, জর্দান আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এরপর রয়েছে ইসরায়েলের ডেভিড স্লিপিং, রয়েছে আয়রন ডম, মার্কিন প্যাট্রিয়ট, রয়েছে মার্কিন থার্ড, শোনা গেছে আরেকটি আসছে নতুন। এরই মধ্যে চীন, আমি আজকে দুপুরে বলেছি, চীন নতুন করে একটি দুর্দান্ত কি বলবো মিসাইল পৌঁছে দিয়েছে ইরানের হাতে। আপনারা জানেন, সেটা দুপুরে যারা ভিডিও দেখছে তাদেরকে আমি আবারও একটু স্মরণ করিয়ে দেব। তো সেই মিসাইলটির নাম হলো DF-21D ব্যালিস্টিক মিসাইল। আবারও বলছি, DF-21 মানে 21 ডি মিসাইল, এটি হলো ব্যালিস্টিক মিসাইল। এটি প্রায় 2200 থেকে 2400 কিলোমিটার দূরে চলে যাবে, স্পেসে, পৃথিবী থেকে স্পেসে যাবে।
স্পেসে গিয়ে এটার খোলসটা খুলে ফেলবে, খুলে রকেটটাকে ছেড়ে দিবে, রকেটটা চলে যাবে, যে রকেটটা করে এটা স্পেসে যাবে। এরপর ওয়ারহেডটা যেটা মাথায় থাকে, এটা নিউক্লিয়ারও হতে পারে, এই ওয়ারহেডটা কি করবে, খুব স্পিডে আবার পৃথিবীতে মুভ করবে স্পেস থেকে। তো শত্রুর যে জিপিএস লক করবে ইরান, সেই লকটা যদি আইজেনহর হয়, অথবা ওয়ারশিপ হয়, অথবা এটি যদি আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার হয়, এটাকে ধ্বংস করে দেবে। বলা হচ্ছে 20 মিটার অ্যাকুরেসিকে কনফার্ম করে যে জাহাজটি মুভ করছে, ধরেন সাগরে একটি জাহাজ চলমান, খুব স্পিডে চলছে, এই মিসাইলটি এটাকে বিট করবে তার লেয়ার সিস্টেমে। কিরকম, জাহাজটি যাচ্ছে ধরেন গালফ অফ ওমান, গালফ অফ এডান, হ্যাঁ, অথবা আরব সাগর, হতে পারে ইন্ডিয়ান ওশান, যেটাই বলি না কেন। তো এটা যখন মুভ করবে, স্পেস থেকে সেটা আসবে, এসে ঠিক ওটাকে টার্গেট বিট অ্যাটাক করবে। এটা চীন থেকে পেয়েছে ইরান। আর চীনের আর ইরানের নিজস্ব রয়েছে তাদের বেশ কি বলে এন্টিশিপ মিসাইল। তো এয়ারক্রাফট ক্যারিয়ার তো এন্টিশিপ মিসাইলই আক্রান্ত হয়, সেটা নাম হলো সাওয়াম। সাওয়াম এটা দিয়েও ইরান আক্রমণের বা শাহেদ এগুলোর প্রস্তুত রেখেছে। ইরান বলছে যে যদি আমরা আক্রান্ত হই বা যদি বুঝি যে আমরা আক্রান্ত হব, তাহলে আমাদের কয়েক হাজার মিসাইল তেল আবিবকে লুক করে আপলোড করা হয়েছে। খেলা শুরু হচ্ছে এবার। এখন দখলদারদের ইন্টেলিজেন্স তারা পরীক্ষা নিরীক্ষা করছে যে ইরান আসলে কি অবস্থায় আছে আর কি করতে পারে। কারণ দখলদাররা আমেরিকাকে টেনে আনছে যুদ্ধে, যাতে করে একা গতবারের মতো ধোলাইটা না খায়। আমেরিকা থাকলে ধোলাইটা একটু কম খাবে, আমেরিকা তো বড় ভাই। সেই জন্য তাদেরকে ডেকে নেতানিয়াহু এই যুদ্ধের মাঠে নেমেছে। আর ইরানের কথা হলো যে আমেরিকার চেয়ে বড় শত্রু ওরা, তো ধোলাইটা যদি শুরু হয় আগে ওদেরকে বড় মাইটা দিব, পরে বড় বাইরে ধরবো। কারণ বড় বাইরে ধরার জন্য চীন রাশিয়া তো অপেক্ষা আছে। তো এই পরিস্থিতির মধ্যে দখলদাররা তাদের নেবাত্তাম বা তাদের ডিমোনা, এখান থেকে তাদের গুরুত্বপূর্ণ 35 এবং কি বলে নিউক্লিয়ার যে প্রোগ্রামগুলো, এগুলো নাকি সেফ পয়েন্টে নিয়ে গেছে ইরানের হাত থেকে বাঁচার জন্য। আর ইরান বলছে তারা আরো নতুন কিছু মিসাইল শিগগিরই শত্রুকে দেখাবে, যেটি ইরান থেকে আমেরিকা যেতে পারে। তো এই পরিস্থিতির মধ্যে আজকে রাতটা খুব ক্রুশিয়াল। আল্লাহ ভালো জানে কি ঘটে। আবারও বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। কিন্তু যারা যুদ্ধটা লাগাচ্ছেন তারা শান্তিটাকে নষ্ট করছেন। শেষ করব, আপনাদের কারো একটা প্রশ্ন থাকলে। একজন প্রশ্ন করছেন চট্টগ্রাম থেকে, মন খারাপ নাকি? না, মন খারাপ না, মন খুব ভালো, মন খুব ভালো। আল্লাহ হাফেজ।